হাই ফ্রেন্ডস, আমি পিঙ্কি শাহ। তোমরা দেখছো পিঙ্কি রান্না করো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য একটা মজাদার রেসিপি নিয়ে এসেছি, ডালের রেসিপি। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে রেসিপির জন্য যা যা নিয়েছি চলো বলে দিই তোমাদেরকে। এখানে কুচি করে নিয়েছি আলু, কুচি করা পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরের গুঁড়ো, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি হাফ কাপ মসুর ডাল। এগুলি দিয়ে এখন রেসিপিটা শুরু করা যাক। চলো, আমি ফার্স্টে ডালটা ধুয়ে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এখানে ডালগুলি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দেব। এখানে আলুগুলি দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে একসঙ্গে। এখানে দিয়ে দিচ্ছি নুন, যার নাই কোনো গুণ দিয়ে দিচ্ছি নুন। এখানে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন। এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার বসিয়ে রাখবো। ডালটা ভালো করে সিদ্ধ হলে তারপর আর অন্য কিছু দেব। এখানে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি টমেটো। দেখো এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়োটা, নাড়া দিয়ে দিচ্ছি। আমার এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, টমেটোগুলিও সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। এখানে কড়াইটা পরিষ্কার করে আবার বসিয়ে নিয়েছি। এখানে একটা ডিম নিয়েছি। এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এখন ডিমটা দিয়ে দিচ্ছি আমি। ডিমটা এখন ছোট ছোট স্লাইস করে আমি কেটে নেব। এভাবে ছোট ছোট স্লাইস করে আমি কেটে নেব। ডিমটা এবার ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। এখন নামিয়ে নিয়েছি। ডিমটা নামিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি আবার। এখানে তেলটা গরম হয়ে গিয়েছে। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা পেঁয়াজ কুচি করে রাখা। এখানে দিয়ে দিচ্ছি রসুন। সবগুলো সুন্দর করে বাটা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি। আমার ডালটা হয়ে গেছে। এখন নামিয়ে নেব। আমার রেসিপিটা এখানে কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবে। ট্রাই করে কমেন্টে আমাকে জানাবে কেমন হয়েছে। আর সবাই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবে। টাটা, বাই বাই, গুড নাইট।